গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কৌশিক স্যার। আজকে আমি আলোচনা করব জেনারেল নলেজ ইতিহাস থেকে 5টি প্রশ্ন ও উত্তর। ঠিক আছে, তোমরা সবাই মন দিয়ে ভিডিওটি দেখবে এবং শুনবে। যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, তোমরা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটিকেও অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মিস না হয়ে যায়। চলো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। দেখো, একের দাগে, কার রাজত্বকালে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় আদিনা মসজিদ নির্মাণ করা হয়েছিল? সিকান্দার শাহ, গিয়াসউদ্দিন বাহাদুর শাহ, নাসিরউদ্দিন মামুদ, গিয়াসউদ্দিন বলবন। সঠিক উত্তর হবে সিকান্দার শাহ। সিকান্দার শাহ আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন। ইলিয়াস শাহী বংশের দ্বিতীয় শাসক ছিলেন সিকান্দার শাহ। চতুর্দশ শতাব্দীতে দিল্লির সুলতানের বিরুদ্ধে দুবার যুদ্ধ জয়ের পর স্মারক হিসেবে আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন। সুলতানি ও মোগল যুগের কয়েকটি বিখ্যাত স্থাপত্য। একদিকে আছে দেখো নির্মাতা, আর একদিকে আছে স্থাপত্য কীর্তি। কুতুব মিনার, কুতুবউদ্দিন আইবক ও ইলতুৎমিশ। আলাই দরওয়াজা, আলাউদ্দিন খলজি। হৌজ খাস, ফিরোজ শাহ তুঘলক। বিদরের মহাবিদ্যালয়, মামুদ গাওয়ান। কাবুলবাগের মসজিদ, লোদি দুর্গ, বাবর। বুলন্দ দরওয়াজা, ফতেপুর সিক্রি। হাওয়া মহল, দেওয়ানি খাস, পঞ্চমহল, আকবর। শীষ মহল, মতি মসজিদ, ময়ূর সিংহাসন, তাজমহল, জামা মসজিদ, খাস মহল, শাহজাহান। পুরানো দিল্লি, কিলাই কুনহা, সাসারামের সমাধিসৌধ, শেরশাহ। ফতেহাবাদের মসজিদ, দিল্লির দিনপান্থ সমাধিসৌধ, হুমায়ুন। ইতিমাদ উদ্দৌলার সমাধিসৌধ, আকবরের সমাধি, জাহাঙ্গীর। এবার দেখো দুয়ের দাগে, কোন ভারতীয় রাজার সাম্রাজ্য ভারতের বাইরে বিস্তৃত ছিল? কনিষ্ক, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক। কনিষ্ক ও চন্দ্রগুপ্ত মৌর্য উভয়েরই। সঠিক উত্তর হবে কনিষ্ক ও চন্দ্রগুপ্ত মৌর্য উভয়েরই। কনিষ্ক ও চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য ভারতের বাইরেও বিস্তৃত ছিল। কনিষ্কের সাম্রাজ্য তাজিকিস্তান, দক্ষিণ উজবেকিস্তান এবং পাকিস্তানের উত্তর পশ্চিম পর্যন্ত, আর চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসকে পরাজিত করে সিন্ধু নদীর পশ্চিমের অংশ অধিকার করেছিলেন। তিনের দাগে দেখো, আল বিরুনি রচিত গ্রন্থটির নাম কি? তারিখ ই হিন্দুস্তান, ফতোয়া ই হিন্দুস্তানি, হিন্দুস্তান নামা, কিতাব উল হিন্দ। সঠিক উত্তর হবে কিতাব উল হিন্দ। আল বিরুনি রচিত কিতাব উল হিন্দ ছিল তৎকালীন ভারতের এক প্রামাণ্য দলিল। এই গ্রন্থে আল বিরুনি হিন্দুদের ধার্মিক বিশ্বাস, দর্শন, ভারতীয় বিজ্ঞান, উৎসব, জ্যোতির্বিদ্যা প্রভৃতি বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছিলেন। দেখো, একদিকে গ্রন্থের নাম আর সে গ্রন্থগুলোকে রচনা করেছে তার রচনাকারের নাম। ঠিক আছে, দেখো প্রথমে রাজতরঙ্গিনী, কলহন। অর্থশাস্ত্র, কৌটিল্য, ইন্ডিকা, মেগাস্থিনিস, সিইউকি, হিউয়েনসাং। বুদ্ধচরিত, বজ্রসূচি, অশ্বঘোষ। মহাভাষ্য, পতঞ্জলি। হর্ষচরিত, বাণভট্ট। দান সাগর ও অদ্ভুত সাগর, বল্লাল সেন। মুদ্রা রাক্ষস, বিশাখ দত্ত। অষ্টাধ্যায়ী, পাণিনি। পবনদূত, ধৈ। গৌড়বাহ, বাকপতিরাজ। মৃচ্ছকটিক, শূদ্রক। বিক্রমাঙ্ক দেবচরিত, বিলহন। এরপরে দেখো চারের দাগে, মৌর্য সাম্রাজ্যের পতনের পর নিম্নলিখিত কোন বংশ মগধ শাসন করেছিল? শুঙ্গ বংশ, হর্ষঙ্ক বংশ, নন্দ বংশ, শিশুনাগ বংশ। সঠিক উত্তর হবে শুঙ্গ বংশ। মৌর্য বংশের পতনের পর মগধের সিংহাসন অধিকার করেছিলেন শুঙ্গ বংশ। পুষ্যমিত্র শুঙ্গ 185 খ্রিস্টপূর্বাব্দে এই বংশের প্রতিষ্ঠা করেছিলেন। মধ্য ও পূর্ব ভারতে এই বংশের সাম্রাজ্য বিস্তৃত ছিল। পাঁচের দাগে, আকবরের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল?
আগ্রা, ফতেপুর সিক্রি, পাটনা, দিল্লি। সঠিক উত্তর হবে ফতেপুর সিক্রি। আকবর চিতোর ও রণথম্বর জয় করার পর সুফিমন্ত সেলিম চিশতিকে শ্রদ্ধা জানাতে তার নতুন রাজধানীর নাম রাখেন ফতেহাবাদ, যা ফতেপুর সিক্রি নামে অধিক পরিচিত। পরের নেক্সট ভিডিওতে আমি আরও 5টা প্রশ্ন উত্তর আলোচনা করে দেব। আজকে এইটুকুই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।